Hey guys, good evening and welcome back to my YouTube channel Fun with Princess Shoops. এই কথাটা এত মাস পর বলে খুবই ভালো লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে একটা নার্ভাসনেস, একটা ভয় কাজ করছে। বিকজ আজকে জীবনে এমন একটা কিছু হতে চলেছে যেটা আমার সাথে জীবনে এর আগে কোনোদিন হয়নি। অ্যাট দ্য সেম টাইম আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম একটা 24 hours চ্যালেঞ্জ হতে চলেছে। সো দ্যাটস রিয়েলি আ ভেরি গ্রেট থিং, অলসো আ ভেরি এক্সাইটেড থিং। শুনতে লাগে ওরকম, কিন্তু যেই বিষয় নিয়ে 24 hours চ্যালেঞ্জটা হবে সেই বিষয়টা খুবই আর কি ডেঞ্জারাস। আমি প্রে করি যেন এরকম 24 hours চ্যালেঞ্জ কারোর সাথে না হয়। বিকজ থাম্বনেল থেকে বুঝে গেছো, is the 24 hours challenge with animals. 3টে অ্যানিমেলের সাথে আমাকে 24 hours চ্যালেঞ্জ করতে হবে। কালকে সকালে আরেকটা অ্যানিমেল অ্যাড হবে, অ্যান্ড অল অফ দেম আর ভেরি মাচ ফেরোশিয়াস, দে আর ভেরি ডেঞ্জারাস। এবার তোমরা বলবে যে এত একটা ডেঞ্জারাস একটা জিনিস করতে যাচ্ছে অত সেজেগুজে কেন? বিকজ আই ওয়াজ ফোর্সড, অ্যান্ড আমাকে বলা হয়েছে যে যদি আমি এই 24 hours চ্যালেঞ্জটা সেজেগুজে প্রেজেন্টেবল হয়ে না করি, দেন দে উইল ইনস্ট্রাক্ট দ্য অ্যানিমেলস টু জাস্ট কিল মি অ্যান্ড ইট মি। তো খুব টেনশন হচ্ছে। এখন আমি যাব ওই সিচুয়েশনটা, ওই এনভায়রনমেন্টে যেখানে 4টে ফেরোশিয়াস অ্যানিমেল আছে এবং তাদের সাথে আমাকে 24 hours কাটাতে হবে। 24 hours কাটালে সার্ভাইভ করি তাহলে ভালো বেরিয়ে আসতে পারবো। আই ওয়াজ বাউন্ড টু ডু দিস। আমাকে রীতিমতো থ্রেট ব্ল্যাকমেল করা হয়েছে কি এটা তো আমাকে করতেই হবে। জাস্ট প্রে ফর মি যাতে কিনা আমি ওই ফেরোশিয়াস অ্যানিমেলসগুলোর কাছ থেকে একদম ঠিকঠাকভাবে ফিরে আসতে পারি। সো নাও ইজ দ্য টাইম টু গো। সো চলো। ওকে, সো গাইজ, যেটা বলছিলাম, যাদের সাথে আমাকে 24 hours কাটাতে হবে, মানে ফেরোশিয়াস কিছু অ্যানিমেলস, একদম ফেরোশিয়াস কিছু অ্যানিমেলস, মানে আমার খুব ভয় করছে তোমাদের সাথে 24 ঘন্টা কাটাতে। ঠিক আছে, এটা হচ্ছে কি নাম্বার 1 ফেরোশিয়াস অ্যানিমেল প্রজাপতি তিতলি। এর নামে খুব মিষ্টি আছে, কিন্তু এ খুব ডেঞ্জারাস, হয়তো সবাইকে কামড় মারে, পয়জনাস বাইটস। ও মাই গড, ও তো ডেঙ্গু আর ম্যালেরিয়া করতে এক্সপার্ট। মানে ভাবতে পারছো এদের সাথে আমাকে 24 hours কাটাতে হবে। আমি আজকে বেঁচে ফিরলে হয়। আমি আমার অডিয়েন্সকে বলেছি আমি কতটা ভয় আর কতটা বাধ্য হয় আমি এটা করছি। আর আরেকজন, because this is contrast, green and red, it's equals to bomb. It's not. ছি। ও দেখেছো আমি কার সাথে 24 ঘন্টা কাটাতে চলছি। and the third guy is ওটাকে আইল্যান্ডের জানোয়ার। আমাকে ওরা টিম থেকে বার করে দিয়েছে কারণ আমি আগে এটা পরে এসেছি আর ওরা সবাই রেডি করে এসেছে। না ব্যাপারটা হচ্ছে আমি তোর দলই থাকতাম, বাট দেন আমার ফোমো হলো বিকজ এরা সবাই বেশ রেডিশ পড়ছে। আমাকে মা বললো যে বিদিশা কি রেড পড়ছে, তুই যে পড়ছিস। আপনি কি করছেন ম্যাম? আপনি কি মেকআপ করছেন ম্যাম? আচ্ছা, বাই দ্য ওয়ে, হচ্ছে কি মিনি হাতি। হ্যাঁ, মানে আমি বড় হাতি, হচ্ছে কি মিনি হাতি, রেঞ্জার হাতি। দুলগুলো আমাকে দিয়ে আনলে তুই কি দুলগুলো পড়বি না? হ্যাঁ কি না? তোমাদের বলে দিচ্ছি, এই যে আমি যেই দুলগুলো দিচ্ছি সাক্ষী তোমরা রইবে, এই দুলগুলোর একটাও জ্যান্ত ফেরত আসবে না। কারণ এদেরকে আমি যতটা দুল দিই এরা আমাকে ভেঙে ফেরত দেয়, একটা গোটা ফেরত দেয় না। আর এরপর আমি এতটা ভদ্র যে আমি এখনো এদেরকে দুল সাপ্লাই করি। আমার উচিতই না সাপ্লাই করা দুল। আমাকে দুল তোকে সাপ্লাই করা উচিত। And the 24 hours challenge has begun. Pray for me যাতে কিনা আমি বেঁচে ফিরতে পারি। এই বাইরে ও লেফট আউট ফিল করছিল। এক্সাইটেড ছিলেন না নাইটের জন্য, এমন ভাবে বলছে জানো ওনাকে ডিনার ও লেফট আউট ফিল করছে বলে তিতলিকে নতুন জামা পরতে বললো। সেই নতুন জামাটা ককটেল ভাইবস দিচ্ছে, ভাই সবার থেকে আলাদা আর আপগ্রেডেড হয়ে গেছে। And the 24 hours challenge has begun. সরি আঙ্কেল, আগে থেকে সামনে একটা গরুকে বসে দিয়েছি। না, এটাকে গরুমি এটাকে বলে না, এটাকে বলে বকবকানি। ফার্স্ট টাইম এরকম কিছু করছি আমরা, এরকম রাত্রেবেলা, মানে ভাবা যে রাত্রেবেলা ডিনার করতে পেরেছি, তারপরে রাত্রেবেলা স্লিপ ওভার করবো। এই ফ্ল্যাশ আসছে এই কি সুন্দর। আমরা চলে এসেছি। আমরা কোথায় এসেছি বলে দাও? সিসিইউ তে এসেছি।
8:10 মানে ভাবতে পারছি আমরা বাইপাসে কাছে 8:10 4টে মেয়ে খেতে এসেছি, পারমিশন পেয়ে গেছি, আমরা বড় হয়ে গেছি। চলো সে হাই বেবস। আরে ভাই চলে গেল ভাই। And we have come and it's a rooftop cafe. ওই দিক, okay, ওই দিক, that's the washroom. Yes, wow. इसे कहता है ambience. Wow, this is nice. Okay, so আমরা টেবিলে বসে পড়েছি 4 জনে, আর আমরা এখন অর্ডার দেব हमारा খানা করা শুরু করে দিয়েছে। এই যে দেখা যাক। সো আমাদের স্টার্টার অর্ডার করা হয়ে গেছে, ডিনারও মোটামুটি চুজ হয়ে গেছে। তার তোমাদের কুইক গ্লিমস দিই যে ডিনারে কি কি আইটেমস আছে। অ্যান্ড ওই দিকে অবভিয়াসলি ফটোশুট শুরু হয়ে গেছে। এই যে okay, so it's 10:30 and now we are going home. মানে এই নাইটটা মেমোরেবল হয়ে থাকবে। বল আমরা এখন কার বাড়িতে এসেছি? আমরা এখন শ্রেয়ার বাড়িতে আমরা এখন শ্রেয়ার বাড়িতে এসেছি। ইয়েস, আমরা এখন শ্রেয়ার বাড়িতে এসেছি। শ্রেয়ার বাড়িতে আমরা নাইট স্টে করবো। এই যে মা প্যান ভাজ করছে। আমরা এখানে নাইট স্টে করবো, নিয়ে কালকে আমরা একসাথে নিকো পার্ক যাবো ওয়েট হতে। আর আজকে আমরা সারা রাত নাইট স্টে করে স্লিপ ওভার করবো, একসাথে মুভি টুভি দেখবো। তো সেটা গ্লিমস টিমস অল্প করে দেখাবো, নিয়ে কালকে আবার তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? ড্রেস চেঞ্জ করে দেখা। হ্যাঁ, এই দেখ বেবিস, রাত 12টায় আমরা কুকারি আছে। এই যে পেতনি 1, পেতনি 2, পেতনি 3, পেতনি 4। আমাকে বিদিশা এখনই কত টাকা দিল? একটা 2000 সামথিং। ইস, মাঝখানে হাতটা কর। হ্যাঁ, এই দেখ, এই দেখ। আরে আমাকে দেখা যাচ্ছে না। এই শুয়োর আমার মুখটা বেশি শর্ট। এখন বাজে ভোর রাত 3:30। প্লিজ আমার চুল আপনারা কি দেখবেন না, ওটা এরা নষ্ট করে দিয়েছে অসভ্যতামি করে। অ্যান্ড আমরা এখন ঘুমাতে যাচ্ছি। 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম হবে, তারপরে আবার ওরা উঠে আমার উপর অত্যাচার করবে। গুড নাইট, গুড মর্নিং। আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোবো অ্যাকোয়াটিকা ওয়েটো ওয়াইল্ড নিকো পার্কের উদ্দেশ্যে। আর আমরা এতক্ষণ এই বুড়ো লোকটাকে জ্বালাচ্ছিলাম, বুড়ো লোকটা আমাদের দায়িত্ব নিয়েছে। এটা ব্লগ হচ্ছে, ব্লগ। আর এই যে আমরা একদম সবাই রেডি, এই যে সবাই রেডি। আমাকে একটু ওভার লাগছে এদের কম্পারেজে, বাট আমি পারফেক্ট সেরেছি, আমি পারফেক্ট সেরেছি। চল উবের চলে এসছে, লেটস গো। তো আমরা একদম অন টাইম আছি। আমাদের 10:30 যখন নাকি নিকো পার্ক ওয়েটো ওয়াইল্ড খোলে তখনই আমাদের ঢুকতে হবে, বিকজ আমাদের একটা ওঠা তাড়া আছে। বিকজ এই যে আমাদের বিদি ডার্লিন আছে, আজকে বিদি ডার্লিন চলে যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য আমি সামনে, হ্যাঁ আমি তাই বলছি, আজকে বিদি ডার্লিন চলে যাচ্ছে। তো ওই জন্য আমাদের হাতে টাইম কম, আমরা যত তাড়াতাড়ি সম্ভব গিয়েই রওনা হচ্ছি এন্ড পৌঁছাবো। সো চলো, আমরা কোথায় চলে এসেছি? এই যে আমার আরেকটা জানোয়ার চলে এসছে, আরেকটা ফেরোশিয়া জানিবে। আমরা এখন বাটার বেবি খেলবো। আমরা অনেক দিন পর নিকো পার্ক আসছি, অনেক কিছু মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। লাইক ওই যে স্পাইডার হুইল, ওটা নতুনত্ব, এই যে এটা। অ্যান্ড আমি ওয়েটো ওয়াইল্ডের প্রতি ফার্স্ট টাইম যাচ্ছি। আমি প্রত্যেকবার নিকো পার্কে এসে ওই দিকটা ঘুরেছি, ওয়েটো ওয়াইল্ডটা কখনো যাওয়াইনি। আর এদের সাথে অনেকবার প্ল্যান হয়, কিন্তু ফাইনালি এক্সিকিউট হয় না। এবারে এক্সিকিউট হয়েছে, যার জন্য আমি হ্যাপি। সো নাও লেটস হ্যাভ আ স্প্ল্যাশ।
जादू গুড আফটারনুন। প্রচুর 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 মজা করেছি। মানে আমি ফার্স্ট টাইম এরকম ওয়াটার পার্কে এলাম, এই রাইডসগুলো চললাম, ঠিক আছে। সব রাইডস তো ভিডিও করে দেখাতে পারিনি, কারণ কি বলো তো, মানে হ্যাঁ মানে একটা রিস্ক তো থাকে না, মানে মোবাইলটা গলায় নিয়ে একটা রিস্ক থাকে, ওরকম ভিডিও করে তার সাথে নিজেকে ব্যালেন্স করে সব রাইডস ভিডিও করা সম্ভব হয়নি। সো কিছুটা দেখি, তারপর আমরা মোবাইলটা রেখে দিয়েছিলাম। জানো দুটো জানোয়ার চলে গেছে, বাকি দুটো জানোয়ার আছে, তাই আমরা এখন খেতে এসেছি। কেমন মজা করেছিস বল? বিশাল দারুণ 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 মজা হয়েছে। হ্যাঁ, তো এই আমরা এখন খেতে এসেছি। তো হ্যাঁ ইয়েস, ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চ, খুব খিদে পেয়েছে। ওকে, সো লাঞ্চ করলাম, হাতে কোল্ড ড্রিঙ্কস, ল্যাদ লাগছে, ঘুম লাগছে, কারণ কালকে প্রায় 4টা অবধি আমরা জেগেছিলাম। তো এখন আমরা যাব মিরর মেজে। আমি আগেও এটা এসছি, ব্লগও হয়েছে ওটার, তো ইটস আ রিভিজিটিং। সো লেটস গো। It's my outfit. কই তুই? আমি কই? তো এইবার আমরা একটা 7D শো দেখবো, এই যে এটা দেখবো। না, আমরা একটা দুর্দান্ত জায়গায় আছি এখন, এই 7D থিয়েটারটাতেই আছি। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে কি, ইটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, যেখানে লিটারেলি আমরা ঘুমিয়ে পড়তে পারবো। আর আমাদের আঙ্কেলটা বললো যে এরকম 2-3 মিনিট ওয়েট করলে প্রবলেম নেই। তো আমরা বলছি যে না না, ঘন্টা পর ঘন্টা এখানে থাকতে রাজি আছি। চারিদিকে এসি চলছে, নীল আলো, কি শো দেখাবে জানি না, শোটা কেমন লাগবে জানি না, কিন্তু এই ব্যাপারটা দারুণ লাগছে। এবার জাস্ট একটা ঘুম দিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা অলরেডি একবার দেখেছি, উই আর রিপিটিং ইট বিকজ আমাদের মজা লেগে গেছে। অ্যান্ড আমরা কাকুকে রিকোয়েস্ট করছি, আমাদের আনলিমিটেড আছে, আমরা যতবার ইচ্ছে চাইতে পারি। তো আমরা এখন আনলিমিটেড পাগলাম হচ্ছে, আমরা আরেকবার সেম জিনিস দেখব। আমরা এখন একসাথে এই রাইডটায় চড়বো। ভয় ভয় রাইড করেছি না, এইগুলো আর ভয় লাগছে না। এখন যাচ্ছি রিভার কেভে, এই 2 পরীর সাথে, আর এই মি, আর আমরা বোটে হ্যাঁ জানি আমরা, আর আমরা যে বোটে আছি, বোটটা হচ্ছে কি চিতাবাঘ বোট, আমরা চিতাবাঘ বোটে করে যাচ্ছি।
चला है, কি বললি? জঙ্গল জঙ্গল पता चला है করেছে। তো তারপর আমরা চলেছিলাম স্কাই স্ক্যাপারে, যেটা কিনা আমার আগে করতে খুবই ভয় লাগতো, বাট কালকে অদ্ভুতভাবে এক ফোরে চিৎকার করে উল্টে পুরোটা এনজয় করেছিলাম। ম্যাক্সিমাম হাইট রিচড। তারপর আমরা এই রাইডটায় চলেছিলাম, যেটা আমি সামনে বসিনি বলে তোমাদের ওয়াটার স্প্ল্যাশটা খুব ভালো করে দেখাতে পারিনি। তো অবভিয়াসলি মানে দেখে বুঝতে পারছো যে ওয়াটার স্প্ল্যাশ ওর জন্য দেখে বোঝা যাচ্ছে, বাট হ্যাঁ ওই এফেক্টটা ভালো করে দিতে পারিনি। দেন উই ডিড রোপওয়ে, যেটা কিনা প্রায় সানসেটের সময় হয়েছিল, ওই জন্য পুরো গোল্ডেন আওয়ার্স মোমেন্টটা পেয়েছি, অ্যান্ড তাই খুবই ভালো লাগছিল দেখতে সিনারিটা। হ্যাঁ ভাই, এগুলো তো এখন মনে সো উইথ দিস উই আর এন্ডিং আওয়ার ব্লগ হিয়ার। 24 আওয়ার্স চ্যালেঞ্জ ইজ ওভার। দারুণ 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 মজা করেছি। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেখানে 24 আওয়ার্স আমি ওদের সাথে ছিলাম, তার সাথে পায়ে চোটও লেগেছে। এই বাই দ্য ওয়ে লুক এট দিস, দিস ইজ সো কিউট। মা ঠিক আছে, চলো টাটা বাই বাই। অনেকদিন পর লং ফর্মেট ভিডিও করলাম, খুব ভালো লাগলো। আশা করি খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিও দেখা হবে। টিল দেন টাটা।